নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে। দেখো, তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি অনেক ভালো আছি। সেই জন্য আমি ভালো আছি বলেই সংসারে কাজকর্ম করতে পারছি। এই দেখো, ফোনটা পড়ে গেল। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে ফোনটা পড়ে গেল। যাই হোক, যা গরম পড়েছে, আর এই বিছানার চাদর বালিশের ওয়ারগুলো তো গরমকালে কাচতেই হয়। সেই জন্য করে ফেলছি, কেচে ফেলবো, কারণ ভীষণ ঘামের গন্ধ লাগে। তাই বালিশের ওয়ারগুলো খুলছি, বড্ড টাইট, খুলতে একটু কষ্টই হয়, কাচতে হবে। বন্ধুরা দেখেছো তোমাদের কিসব কাজ করতে হয়? আমাকে প্রচুর কাজ করতে হয়। সারাদিন আমি কী কাজ করি আর পারি না, জানো তো। কাচা থেকে, বাসন মাজা থেকে, সমস্ত কাজ। দেখো না, মানে বলে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। দেখো, এগুলো কেচে ফেলেছি। এবার বড্ড হাঁপিয়ে গেছি। এবার রান্নাঘরে ঢুকেছি, 2 গ্লাস জল খাবো। গলা একেবারে শুকিয়ে গেছে, বড্ড কষ্ট হচ্ছে, জানো তো, খুব কষ্ট হচ্ছে। প্রচুর কাঁচা। কেচে এবার আবার সেই 3 তলায় উঠতে হবে, ছাদের মাথায়। বাবা, আমার মতো কেউ পারবে না। যাই হোক, আমি কেচে এখন দেখো ছাদে চলে এসেছি। দেখো, এসে এবার আমি সমস্ত জামা কাপড়গুলো মেলে দেবো। মেলে দিলে কী হবে, শুকিয়ে যাবে। যা রোদ, চড়া রোদ, মানে 1 ঘন্টার মধ্যে সমস্ত শুকিয়ে যাবে। যাই হোক, আমি বাবা এই দিয়ে চলে যাচ্ছি, আর আমি আর উঠবো না। যা হবে হবে। কর্তার যদি ইচ্ছা হয় তুলবে, নয়তো পড়েই থাকবে। আমি আর উঠবো না এই রোদ্দুরে, কারণ আমি কখন উঠবো? এরপর তো স্কুলে চলে যাব। এখন আমার ঠাকুরঘরের কাজ হয়ে গেছে, ঘর মোছা। ওটা আমি ঘুম থেকে উঠে জামা কাপড় ছেড়ে ঠাকুরঘরটা মুছে আসি আর ফুলটা তুলে আসি, কারণ ফুলটা তো সবাই তুলে নেয়। সেই জন্য ফুলটা আমি, মানে ঠাকুরঘরের সামনেটা যে ফুল গাছ আছে সেই ফুলগুলো আমি তুলে ফেলি। আর ভিতরে আমি টবে বসিয়েছি, সেগুলো থাকে। সেগুলো চান টান করে ও যাওয়ার সময় আমি তুলে নিয়ে যাই। যাই হোক, জামা কাপড়গুলো দেখো কেচে ফেলেছি। দেখো, এই চাদরটা না বেশি দিনের নয়, যেন মনে হচ্ছে কত পুরনো। দেখতে প্রথমটা আমার খুব ভালো লেগেছিলো, আমি কিনলাম, কিন্তু এখন মনে হচ্ছে দূর, যেন একটা পুরনো চাদর আমি কিনলাম। কেনার পর আমার ভালো লাগছে না। যাই হোক, এই যে শাড়ি, আমি তো বালিশ মাথায় দিই না, এই শাড়িটা পাট করেই মাথায় দিই, জানো তো। আমার স্পন্ডাইটিস হয়েছিল, তারপর থেকে আমি আর এ শাড়ি, বালিশ মাথায় দিই না, তো শাড়ি মাথায় দিই। দেখো, তোমাদের সব ঘুরি ঘুরি দেখিয়ে দিই। এই যে সব মেরে দিয়েছি। আর আকাশটা দেখো, ছাদে উঠেছি, শুধু ছাদ দেখবো না তো, ছাদের সঙ্গে সঙ্গে গাছপালা, আকাশ তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমিও দেখছি আর তোমরাও দেখো বন্ধুরা। দেখো, সবুজ হয়ে আছে। হ্যাঁ, ওই যে মাঝে মাঝে বৃষ্টি হয়েছিল না, এতে গাছগুলো যেন মনে হচ্ছে সতেজ হয়েছে, প্রাণ ফিরে পেয়েছে। যাই হোক, আমার এই নিচেটা এখন ঘাসগুলো দেখো আবার হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। আর একটু যে পাতা পড়েছে, এই পাতাগুলো একটু ওপর আমি ঝাড় দিয়ে দেবো, পরিষ্কার করে দেবো, কারণ না দিলে তো আবার বেড়ে যাবে। আর ঘাসগুলো দেখছি, এটা লোক দেখে আমাকে পরিষ্কার করতে হবে, আমি নিজে আর করতে পারবো না, কারণ নিজেই করেছি। হ্যাঁ, আর পারবো না, বর্ষাকালের আগেই আমাকে এই ঘাসগুলো পরিষ্কার করতে হবে। খুব বাজে জিনিস হয়ে আছে, বুঝেছো বন্ধু? তো যাই হোক, ঝাড়টা তাদের দিয়ে দিই, কারণ এখনও কাজ বাকি আছে ঠাকুরঘরে। এখনও একবার ফার্স্ট রাউন্ড হয়ে গেছে, বাসন ধোয়া, ফুল তোলা, ঘর মোছা হয়ে গেছে। আবার সেকেন্ড রাউন্ড যাবো, চান টান করে ঠাকুরঘরে পরিষ্কার করবো। এই যে ফুল পরিষ্কার করবো, মায়ের সব বাসি ফুল আছে, আমি পরিষ্কার করে দিই, তারপরে পুরোহিত মশাই এসে পুজো করেন। স্নান হয়ে গেছে, এবার আমি ফুলগুলো তুলে নিচ্ছি। ওই যে জবা ফুলগুলো ফুটেছে না, আমার টবে 2টো গাছ বসিয়েছি, 3টে। এই যে দেখো, লক্ষ্মী জবা, আর এই যে জবা, আসল জবা। হ্যাঁ, বললে জবা বল, কোন সাধনায় পেরি শ্যামা, মায়ের চরণ তল। বাড়িতে মা আছে, সেই জন্য আমি জবা ফুলগুলো তুলে নিচ্ছি। দেখো, আর এই যে একটা গাছে পঞ্চমুখী ফুলও ফুটেছে, খুব সুন্দর পঞ্চমুখীটা, জানো তো। এই দেখো, কালারটা কি সুন্দর, গোলাপি কালার। যাই হোক, ফুল টুল তোলা হয়ে গেছে, আর এইগুলো ফুল পঞ্চমীগুলো তোলা হয়ে গেছে। আর এই লক্ষ্মী জবা আর যে জবা, যে আসল জবা যেটা, সেই জবা আমি তুলে নিয়ে ঠাকুর ঘরে যাচ্ছি। চলো আমার সঙ্গে ঠাকুর ঘরে, চলো। আমাদের ঠাকুরঘরটা কিন্তু অনেক পুরনো, কিছু বই, যে ছোট্ট জবা গাছটা বসিয়েছি, দেখো কি সুন্দর গাছটা হয়েছে, একদম নধর হয়েছে। আজকেই জল দিয়েছে, আর বেল ফুল হয়েছে। তুলে নিয়ে আমি চলে যাচ্ছি ঠাকুর ঘরে। ঠাকুরঘরটা না আমাদের অনেক দিন, অনেক পুরনো, জানো তো। আমার মনে হয় 70-80 বছর হয়ে গেছে। যাই হোক, সেবা আমিই করি। তো ওই দেখো, কত অপরাজিতা ফুল ফুটেছিল, আমি সব তুলে নিয়েছি। তুলে নিয়ে যাবে বলে না, আগে আমি ঘুম থেকে উঠে জামা কাপড় ছেড়ে আগে ঠাকুর ঘরে আসি। আগে না সমস্ত ধুয়ে, ঠাকুরঘর পরিষ্কার করে যাই, আর ফুলগুলো তুলে নিয়ে যাই। এই দেখো সব, এই যে অপরাজিতা অনেক ফুল ফোটে,
রাখার উপায় নেই, গাছে আবার এটা বলতে হয় জানো তো, আমাকে রোজ কামড়ায়, 2 দিন 3 দিন পর পর কামড়েছে। যাক, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এবার বাসি ফুলগুলো আমি সরিয়ে দেবো। হ্যাঁ, আমি দিই যেন সরানো হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি রান্নাঘর। দেখো, এবার চলে এসেছি আমি স্কুলে। এই প্রতিদিন আমার এই কাজ। বাচ্চাদের সব পড়া হয়ে গেছে, এবার একটু ওদের খেলতে দিয়েছি, ওরা খেলছে। মায়েরা আবার বইপত্র গুছিয়ে নিয়েছে, কিছু মা চলে গেছে বাচ্চা নিয়ে, আর এরা আছে এখনও। দেখো, খুব তাড়াতাড়ি কাজ করে বলছি তোমাদেরকে। এবার বাড়ি চলে এসেছি কিন্তু আমি। বাড়ি চলে এসে এবারে আমি রান্নাবান্না সেরে, দেখো রান্নাবান্না হয়ে গেছে। এই যে ঝোল হয়েছে, গরমে তো প্রচণ্ড গরম, এই জন্য পাতলা মাছের ঝোল করেছি। ওই আলু বেগুন কাঁচকলা এইসব দিয়ে একটা পাতলা ঝোল। আর এই যে উচ্ছে ভাজা, দেখো উচ্ছে ভাজাটা খুব ভালো লাগে। ছোটো ছোটো করে কেটে ভাজছি। আর এই যে ভাত, আর একটা করেছি মাছের ঝাল। দেখো মাছের ঝালটা না খুব সুন্দর হবে, এই গরমে একটু বেশ টকটক ঝাল ঝাল খুব ভালো লাগে। এটা করেছি। দেখো বিকাল হয়ে গেছে, এই যে জল দিয়ে সকালে জল দেওয়া আছে তো, তো ওই গাছটাগুলোর মাটি তো এঁটেল মাটি মনে হচ্ছে, সেই জন্য রোজ নয়, হাওয়া বাতাসের জন্য খুশে দিচ্ছি।